নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের বিষয়টিতে। কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য ভালো যাবে। দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন। এর ফলে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে অনুগ্রহ লাভ করবেন। তারা আপনাদেরকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করবেন এবং আপনাকে উপযুক্ত কাজ করার সুযোগ করে দেবেন, যার মাধ্যমে আপনারা কর্মজীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। চাকরিতে আপনারা কাজের জন্য সম্পূর্ণ পুরস্কার পাবেন এবং আপনাদের পদে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এর সাথে আপনাদের বেতনও বাড়তে পারে। রাহু মহারাজের দশম ঘরে ট্রানজিট করার জন্য আপনারা বড় কোনো চ্যালেঞ্জ বা সমস্যা খুব সহজেই সমাধান করতে সচেষ্ট হবেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য মাসের প্রথম দিকটি খুবই শুভ, কারণ সপ্তম ঘরে শুক্র ও মঙ্গলের একটি শুভ যোগ তৈরি হয়েছে, যার ফলে আপনাদের ব্যবসায়িক অগ্রগতি ঘটবে। তবে যখন মঙ্গল আপনাদের অষ্টম ঘরে ট্রানজিট করে যাবেন, তখন ব্যবসার কিছুটা বাধা আপনাদের ফেস করতে হবে। এই সময় কোনো বড় বিনিয়োগ করবেন না। ব্যবসায়িক কাজে ভ্রমণ আপনাদের জন্য লাভজনক হবে। ব্যবসায় বিদেশি যোগাযোগ থেকে আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক অর্থনৈতিক দিকটিতে। দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করছেন এবং শনি আপনাদের নবম ঘরে ট্রানজিট করছেন এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের একাদশ ঘরে দেওয়ার জন্য আপনারা আয়ের সাথে সাথে উপার্জন বৃদ্ধি এবং সঞ্চয়ও বৃদ্ধি করতে সক্ষম হবেন। তবে মাসের শুরুতে সূর্য অষ্টম ঘরে ট্রানজিট করার জন্য কিছুটা সমস্যা দেখা দেবে। যারা ব্যবসা করছেন তারা বড় কোনো বিনিয়োগ করবেন না, তাহলে আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে। এবার দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য দিকটি কেমন কাটতে চলেছে। অষ্টম ঘরে রবি, ষষ্ঠ ঘরের অধিপতি, পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করার জন্য আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই এই মাসে আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। দরকার পড়লে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। এবার আসা যাক প্রেম ও বিবাহের দিকটিতে। আপনাদের প্রেমের সম্পর্কে যদি থাকেন, তাহলে এই মাসটি আপনাদের খুব ভালো যাবে। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে। ভালোবাসার প্রকৃত সংজ্ঞা আপনারা বুঝে উঠতে পারবেন। একে অপরকে সমানভাবে সময় দেবেন, একে অপরকে সম্মান করবেন, একে অপরের অনুভূতিকে আপনারা মূল্য দিতে শিখবেন। তার ফলে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে পরিপক্কতা বৃদ্ধি পাবে। বিবাহিতদের কথা বললে, একদিকে সপ্তম ঘরে মঙ্গল ও শুক্রের উপস্থিতি আপনাদের মধ্যে প্রেম বাড়াবে এবং আপনাদের রোম্যান্সের সুযোগ বৃদ্ধি হবে। অন্যদিকে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল আপনাদের অষ্টম ঘরে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে ট্রানজিট করে যাবেন, তখন আপনারা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে পড়তে পারেন। এবার দেখে নেওয়া যাক পরিবারের বিষয়টি। এই মাসটি পারিবারিক জীবন আপনাদের খুব একটা ভালো যাবে না। উত্থান পতনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে, কারণ কেতু মহারাজ আপনাদের চতুর্থ ঘরে এবং রাহু মহারাজ আপনাদের দশম ঘরে ট্রানজিট করছেন। মাসের শুরুতে আপনারা তৃতীয় ঘরের অধিপতি সূর্য অষ্টম ঘরে থাকবেন, যার কারণে ভাই বোনের সাথে ঝগড়া হওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে এবং তাদের কিছু শারীরিক সমস্যাও হতে পারে। বাবার শরীর সংক্রান্ত বিষয়ে সচেতন হন, কারণ তার শরীর যত্ন নেওয়ার প্রয়োজন আছে। প্রতিকার: রবিবার সূর্যদেবকে জল নিবেদন করুন, শনিবার শ্রী হনুমান চালিসা পাঠ করুন, রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র জপ করুন এবং ওম নম নারায়ণায় মন্ত্রটি 108 বার প্রতিদিন জপ করুন। আশা করছি বন্ধুরা 2024 সালের ফেব্রুয়ারি মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।